whenever talking about টাকা, আমরা যখন টাকার প্রসঙ্গে কথা বলি, মানে আমরা আমাদের লাইফস্টাইলে এটা সেটা এই নিয়ম সেই নিয়ম এটো কাটা নিরামিষ আমিষ আরও কতই না কিছু মেনে থাকি। কিন্তু টাকার ক্ষেত্রে সব দোষ শেষ। যত দোষ সব হলো সেই গিয়ে নন্দঘোষ। আমি একটা স্টোরি শেয়ার করছি। এই বললাম না নিরামিষ আমিষ, টাকা। সাপোজ আজকেই আমি একটা টাকা পেয়েছি যার মধ্যে মাছের আঁশ লাগানো ছিল, ঠিক আছে? তো কি টাকাটা তো বেসিক্যালি আমিষ হয়ে গেল, তাই না আমাদের ধারণায়? কারণ নিরামিষের সাথে আমিষের টোকা লাগলে নিরামিষটাও নাকি আমিষ হয়ে যায়। তো সেই টাকাটাও তো ওই মাছের আঁশ মাংসের হাত, টাকা না কত মানুষই ইউজ করে, মাছ মাংস এটা সেটা, সুইপার, তারপর হচ্ছে গিয়ে প্লাম্বার, অনেকেই টাকা টাকা তো সবাই ইউজ করে। তো সবার হাতেই থাকে, সবার কাছ থেকে সেই টাকাটা আসে, কার থেকে কখন আসছে সেটা তো আর আমরা জানি না, বাট টাকা তো টাকাই, তাই না? তো সাপোজ আমাদের ধরো একটা পুজো হচ্ছে, সেই পুজোয় যেই দক্ষিণাটা দেওয়া হয়েছে সেটা ধরো কিছুক্ষণ আগে কিংবা কোনো মাছওয়ালার কাছ থেকেই সেটা এসে তারপর সেটা পুজোর সামনে রাখা হচ্ছে, সেটা পুজো দেওয়া হচ্ছে, তারপর সেই টাকাটা আবার ব্রাহ্মণ নিয়েও যাচ্ছে। মানে কি ভাই, আমরা এত কিছু মানি কিন্তু ওই টাকার বেলায় সব ভ্যানিশ। মানে সব দোষ সব গুণ এটা সেটা, এত নিয়ম কানুন, বা টাকার ক্ষেত্রে নো নিয়ম নো কানুন, ওটা একদম পবিত্র বুঝবি। তাহলে এত নিয়ম মেনে কী লাভ ভাই? টাকাও তো সেই কোথায় কার ছোঁয়ায় কীভাবে আসছে আমরা কেউ জানি না, কিন্তু না, টাকা থাকবে একদম হৃদয়ে বুকে, একদম বুক পকেটে নিয়ে পার্সে যত্ন করে সুন্দরভাবে রাখা হয়। আসলে টাকার কোনো দোষই নেই, ও হচ্ছে একদম হরিদাস পাল, আমার ভাষায় হরিদাস পাল, যার কোনো দোষ গুণ কিছু থাকতেই পারে না। क्या क्या होता है जिंदगी में।